নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার, গতকাল রাত 8:30 নাগাদ আমরা মথুরা স্টেশনে পৌঁছাই। সেখান থেকে গাড়ি ধরে আসি গোবর্ধনে একটা ধর্মশালায় আমরা ছিলাম। সারা রাত সেখানে বিশ্রাম নিয়ে সকালবেলায় বেরিয়েছি গিরি গোবর্ধন পরিক্রমা করতে। এই যে লোহার ঘেরা করা বেড়া দেওয়া রয়েছে, এর ভেতর দিকেই রয়েছে গিরি গোবর্ধন এরিয়া। এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু যেখানে দেখা যাচ্ছিল সেখানে ক্যামেরা করতে পারিনি, এত বাদর এখানে। আর এই পরিক্রমা মার্গে যেই মন্দিরগুলো পড়ছিল সেই মন্দিরগুলো একটু দেখছিলাম। গিরি গোবর্ধন গোল করে পরিক্রমা দিতে 25 কিলোমিটার পথ হাঁটতে হবে। আর আমাদের টিমের যারা ছেলেরা ছিল তারা হেঁটে পরিক্রমা দেবে, তাই আগেই বেরিয়ে গেছে। আর আমরা মহিলারা গাড়ি করে পরিক্রমা দিলাম। এই 25 কিলোমিটার পরিক্রমা মার্গেই পড়ে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। সেখানে এসেছি। আমি এখন দাঁড়িয়ে আছি রাধাকুণ্ডের সামনে, আর বাদিকে রয়েছে রাধাকুণ্ড, আর এই ডান দিকেই রয়েছে শ্যামকুণ্ড। গোবর্ধন পরিক্রমা করে গিরি গোবর্ধন মন্দিরে পুজো দিয়ে আমরা বর্ষানায় যাবার উদ্দেশ্যে বেরিয়ে যাব। গোবর্ধন থেকে অনেকটাই পথ বাসে করে যেতে হবে। এখন বেলা 12টা মতো বাজে। আমরা এখন এসে পৌঁছেছি বর্ষানায় রাধারানী মন্দিরে। এইটাই ছিল রাধারানীর বাপের বাড়ি, অর্থাৎ বিশ্বভানু মহারাজের বাড়ি। এই মন্দিরটা বর্ষানায় একটা পাহাড়ের ওপর অবস্থিত। আর ওই দেখুন নিচে গোটা শহরটাকে দেখা যাচ্ছে। এটাই হলো বর্ষানা শহর। ওই যে দূরে লম্বা সিঁড়িটা দিয়ে লোকজন উঠছে, ওইখান দিয়েই মন্দিরের প্রবেশদ্বার। আর বেরোনোর পথ হলো এই দিকে সিঁড়িটা দিয়ে। বাকিরা মন্দিরের ভেতরে গেছে, আমরা দুজন দাঁড়িয়ে আছি এখানে। ওরা আসলে পরে তারপরে যাব। এই যে এখন এসেছি, এটা হলো নাট মন্দিরের সামনের ছাদে। কত ভিড় দেখছেন। নাট মন্দিরে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, দর্শন করে এই ছাদের দিকে চলে এসেছি। आप सभी पढ़े लिखे हैं, आप निकास द्वार से ही बाहर की ओर जाएं, प्रवेश द्वार की तरफ ना आएं। সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, তারপর 1টার পর বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত সম্ভবত এই মন্দির খোলা থাকে। আমরা এখন এখান থেকে যাব বৃন্দাবনে। যাই হোক, ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।